হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমি ডিসেম্বরের আগে ভিডিও দিতে পারবো না। চলো, আজকে আমার একটু সময় হয়েছে, তো সেই জন্য আমি আজকে একটা রেকর্ডিং করছি। তারপরে ডিসেম্বরে হয়তো নেক্সট সোমবারের আগে হয়তো আমি কোনো রেকর্ডিং করতে পারবো না। ঠিক আছে? তো ঠিক আছে, তো সিলেবাস আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আজকের যে টপিক সেটা হচ্ছে অম্লদ সংখ্যা। এই অম্লদ সংখ্যা দেখার আগে কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা ক্লাসটা কিন্তু দেখবে, কারণ ওই ক্লাসটা যদি ভালো করে তোমরা কমপ্লিট না করো তাহলে কিন্তু আজকের ক্লাসটা কিন্তু ভালো করে হবে না তোমাদের। ঠিক আছে? তাই আশা করছি তোমরা ওই ক্লাসটা খুব ভালো করে দেখে নিয়েছো। তো দেখে যদি নিয়ে থাকো তাহলে আজকে অবশ্যই তোমাদের জন্য এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের ক্লাস। সেটা হচ্ছে অম্লদ সংখ্যা। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অম্লদ সংখ্যা কাকে বলবো। এখন দেখো, কাকে বলবো এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে। তাই এটা ব্যাখ্যা না করে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে অম্লদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো কি। কারণ যদি আমরা বৈশিষ্ট্যগুলোই জেনে যাই তাহলে আমরা কিন্তু অম্লদ সংখ্যা কাকে বলবো এটা কিন্তু আমরা ইজিলি জেনে যাব। তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই তোমরা খাতা কলম নিয়ে রেডি হও লেখার জন্য। প্রথম বৈশিষ্ট্য অম্লদ সংখ্যা, সেটা হচ্ছে যে অম্লদ সংখ্যাকে p/q দিয়ে প্রকাশ করা যায় না। নেক্সট পয়েন্ট, এই যে আমি লিখলাম p/q, এখানে এই কিউ কিন্তু কখনোই কখনোই জিরো হবে না, অর্থাৎ নট ইকুয়াল টু জিরো হবে। থার্ড বৈশিষ্ট্যটা কি? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে যে পি এবং কিউ এরা সব সময় পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা বলতে ইন্টিজার হবে। ঠিক আছে? আরেকটা বৈশিষ্ট্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অম্লদ সংখ্যার দশমিক সব সময় অসীম দশমিক সংখ্যা হয়। ক্লিয়ার? এখন এই যে চারটে আমি যে পয়েন্ট লিখলাম, এই চারটে পয়েন্ট আমি একটু এক্সপ্লেইন করি তোমাদের সামনে। প্রথমে বলেছি অম্লদ সংখ্যাকে p/q দিয়ে প্রকাশ করা যায় না। তোমাদের একটা এক্সাম্পল নিই। আমি ধরছি p সমান 22 আর q সমান 7। তাহলে p/q সমান 22 এর 7। তাহলে দেখো, এখানে এই 22 এর 7 কে আমি p/q আকারে প্রকাশ করতে পেরেছি কি পারিনি? হ্যাঁ, আমি তো পেরেছি। ফার্স্ট যে কন্ডিশন সেটা কি বলেছি? অম্লদ সংখ্যাকে p/q দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু আমি এখানে করেছি।
কিউ নট ইকুয়াল টু 0 হবে, এখানে নট ইকুয়াল টু 0 আছে। পি বাই কিউ পূর্ণ সংখ্যা হবে, এখানে তো আমি দেখছি পি বাই কিউ, এখানে সরি পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে, পি বাই কিউ না, পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে। এখানে তো আমি দেখছি পি আর কিউ দুজনেই কি একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে কি আমি বলবো যে এখানে এই যে 22/7 আছে এটা একটা মূলদ সংখ্যা? আমি কি এরকম বলতে পারি? অ্যান্সার হচ্ছে না। আমি এখনই জাজমেন্ট দিতে পারি না যে এটা একটা মূলদ সংখ্যা। কেন পারি না? তার কারণ হচ্ছে যে এখনো আমাদেরকে বাকি যে প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলো তো দেখতে হবে। বাকি কি প্রপার্টি আছে দেখো, বলেছে কি অমূলদ সংখ্যার দশমিক সবসময় অসীম দশমিক হয়ে থাকে। এখন এই অসীম দশমিক জিনিসটা কি? দেখো, যখন আমরা মূলদ সংখ্যা পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে মূলদ সংখ্যার দশমিক সসীম দশমিক বা অসীম আবৃত্ত দশমিক হয়ে থাকে, এটা আমরা পড়েছিলাম। একটু রিভিশন করে নি। এক্সাম্পল হিসাবে ধরো 1/2, 1/2 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে আমরা কত লিখব? 0.5। দেখো শেষ তো হয়ে গেল, তাহলে এটা কি হলো? সসীম দশমিক। 1/4 এটাকে আমরা কি লিখতে পারি? 0.25। তাহলে এটা কত, কি ধরনের দশমিক? সসীম দশমিক সংখ্যা। তাহলে 1/2, 1/4 এগুলো সবই কিন্তু আমার মূলদ সংখ্যা। এবার ধরো 1/3, এটা সমান কি? এটা সমান হচ্ছে 0.333333 করে এগিয়ে যাচ্ছে। কত দূর এগোচ্ছে? অসীম সংখ্যা পর্যন্ত। তাহলে 1/4 আমার কি? 1/4 হলো আমার একটা আবৃত্ত অসীম দশমিক সংখ্যা। যদি আমি 1/7 সমান কত জিজ্ঞেস করি, 1/7 সমান হচ্ছে, আমি এটা ক্যালকুলেটরেই করছি, 0.14285 14285 এরকম করে করে এটা এগিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবে, যখন আমি মূলদ সংখ্যার ক্লাস করেছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি, 0.3 এর মাথায় ফুটকি অথবা 0.3 এর মাথায় বার। ঠিক একইভাবে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.142857 এর উপরে একটা বার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এইটাই যে এই 14287 এই সংখ্যাটা বারবার ধরে ঘুরে আসবে। কিন্তু এই যে আমি লিখেছি এখানে 22/7, আমি একটু এখানে গুগলের সাহায্য নেব একটা বড় সংখ্যা 22/7 বার করার জন্য। 22/7 এটা সমান কি? 22/7 সমান হচ্ছে 3.14285714286 এরকম করে করে এগিয়ে যাচ্ছে। দেখো, এটাকে আমরা মূলদ সংখ্যা বলতাম যদি আমরা দেখতাম যে 0.14285714285 এইখানে 6 না হয়ে 7 হয়ে
যদি এটাই যদি বারবার ঘুরতো, কিন্তু 22-এর 7 মানে এখানে তো 7 লেখা যাবে না, এখানে আমাকে 6 লিখতে হবে, এরকম করে করে এগিয়ে চলেছে সংখ্যাটা। তাহলে দেখো এই যে 22-এর 7 সমান এই যে দশমিকে যেটা বার করলাম, এটাকে কি আমি আবৃত্ত অসীম দশমিক সংখ্যা বলতে পারি? না, পারি না। এটাকে কি আমি সসীম দশমিক সংখ্যা বলতে পারি? না, পারি না। তাহলে দেখো এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হলেও, মানে মূলদ সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তাই না? মূলদ সংখ্যার ক্ষেত্রে কি বলা হয়? মূলদ সংখ্যার ক্ষেত্রে বলা হয় যে মূলদ সংখ্যার ক্ষেত্রে বলা হয় যে 1 নম্বর কি বলা হয় না, একে p/q দিয়ে প্রকাশ করা যায়। 2 নম্বর কন্ডিশন কি ছিল আমাদের? q নট ইকুয়াল টু 0। থার্ড কন্ডিশন কি ছিল? থার্ড কন্ডিশন ছিল p এবং q উভয়ই ইন্টিজার হবে। ফোর্থ কন্ডিশন কি ছিল? ফোর্থ কন্ডিশন ছিল যে এটা অসীম দশমিক হবে না। তাহলে দেখো এই মূলদ সংখ্যার তিনটে কন্ডিশন, এই p/q অর্থাৎ এটা পায়ের মান, এটা কি এটা কিসের মান? এটা পায়ের মান। এই পায়ের মানের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলেও ফোর্থ কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করলো না। আর যেহেতু ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করলো না, সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে গেলাম? হ্যালো, একটু পরে কথা বলছি, হ্যাঁ, ক্লাস নিচ্ছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে এটা একটা কি সংখ্যা? এটা একটা অম্লদ সংখ্যা। তাহলে আমরা কি বলছি না, পাই একটা অম্লদ সংখ্যা। তার কারণ কি? তার কারণ আমরা দেখছি যে মূলদ সংখ্যার ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করছে না। সেই জন্য আমরা পাইকে একটা মূলদ সংখ্যা বলতে পারছি না। আচ্ছা, এবার নেক্সট আরেকটা এক্সাম্পল কি দেখো, খুব ইন্টারেস্টিং, একটু যদি ভালো করে শোনো। আচ্ছা, এবার দেখো তোমাদের সামনে আমি রাখছি √4। √4 কি একটা মূলদ সংখ্যা না অম্লদ সংখ্যা? বলো তো আমাকে। দেখো √4 একটা মূলদ সংখ্যা না অম্লদ সংখ্যা, সেটা বার করার জন্য আমাদের কিন্তু সেই স্টেপের মাধ্যমে যেতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে মূলদ সংখ্যার যে প্রসেস সেটা একটু লিখে দিই। দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। আমি মুছে দিলাম, যাই হোক। p/q আকারে প্রকাশ করা যাবে। নেক্সট, p এবং q পূর্ণ সংখ্যা হবে। 3 নম্বর, q নট ইকুয়াল টু 0। আর 4 নম্বর এটা কি না, অসীম দশমিক সংখ্যা হবে না। এই যে চারটে কন্ডিশন, তাহলে এই যে √4, এই √4 কি আমি দেখবো এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। চলো দেখি। প্রথমে দেখো এই √4 কে আমরা কি হিসাবে লিখতে পারি? স্টেপ 1, √4 কে আমরা লিখতে পারি √4 সমান 2। ঠিক আছে, এরপর স্টেপ 2, এখানে আমরা ধরে নিচ্ছি লেট, বা তোমরা তো বাংলায় লিখবে, ধরি p সমান 2
আর কিউ সমান 1। এবার স্টেপ 3, স্টেপ 3টা কি না, পি বাই কিউ এটা সমান কি 2 এর 1। এরপরে আসছি স্টেপ 4, স্টেপ 4 এ আমরা পি বাই কিউ সমান তাহলে কত পেলাম, ফাইনাল অ্যান্সার 2। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ √2 মানে √4 একটা মূলদ সংখ্যা। এবার √4 নয়, এবার আমরা লিখব √2। √2 সমান কি, তাহলে প্রথমে তোমরা একটা কাজ করো, √2 এর মান বার করো। √2 এর মান আমি ক্যালকুলেটর থেকে বার করেছি, অনেক বড় বড় নাম্বার লিখতে হবে তো, নাহলে এমনি ছোট 3 ডিজিটে মনে থাকে 1.412 এরকম মনে থাকে, 1.142 এরকম মনে থাকে এগুলো। তো যাই হোক, তো √2 এর মান কত, √2 এর মান হচ্ছে 1.41421356 237 এর পর পর এগিয়ে যাচ্ছে। আমার 12 ডিজিটের ক্যালকুলেটর, তাই আর আটলো না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে একে কি আমরা পি বাই কিউ দ্বারা প্রকাশ করতে পারবো? পারবো না। কেন? তার কারণ এই যে এই সংখ্যাটা আছে এটা কি একটা ইন্টিজার, কোশ্চেন মার্ক, এটা কি একটা ইন্টিজার, এটা কি একটা ইন্টিজার, এইটাই হচ্ছে একটা কোশ্চেন মার্ক। যদি কেউ বলে এটা একটা ইন্টিজার, আমি ধরে নেব সে মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বারের ক্লাস সে ঠিকঠাক করে না, বা রেশনাল নাম্বারের আগের ক্লাসগুলো সে ঠিকঠাক করেনি। সেখানে আমি ইন্টিজার মানে সম্ভবত ফার্স্ট ক্লাসে ঠিকঠাক করেনি, কারণ ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম ইন্টিজার কাকে বলে, ইন্টিজার কেমন ধরনের দেখতে হয়। চলো এখানে আবার আমি বলি, ইন্টিজার হয় 3 রকমের, একটা হলো মাইনাস, একটা হলো 0 আর একটা হলো প্লাস। যদি তোমরা বলো যে -1 -2 -3 -4 -5 এগুলো কি ইন্টিজার, অ্যান্সার হচ্ছে হ্যাঁ এরা সবাই ইন্টিজার। এটা 0 তো 0, তাই 0 কেও আমরা ইন্টিজার বলতে পারছি। আর এখানে +1 +2 +3 +4 +5 এগুলো কি ইন্টিজার? হ্যাঁ এগুলো ইন্টিজার। কিন্তু দেখো এখানে আমি কখনোই বলিনি যে 1.4 1.2 1.3 1.8 বা 2.8 এই যে দশমিক সংখ্যাগুলো এগুলো এক একটা ইন্টিজার। কখনো কি একবারও বলেছি? কখনোই বলিনি। আর এই কারণেই তো আমি ফার্স্ট ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে কেন পূর্ণ সংখ্যা ঘন সন্নিবেশিত নয়। তো এখানে এই যে অমূলদ সংখ্যা, এই যে আমি √2 সমান আমি যে লিখলাম 1.4142 1356237 এই যে সংখ্যাটা লিখলাম, তারা এটা কি ইন্টিজার হলো? অ্যান্সার হচ্ছে না, এটা একটা ইন্টিজার নয়। যে মুহূর্তে চলে এলো যে পি সমান আমি ইন্টিজার এটাই পাচ্ছি না, তখন আমি আর এখানে গিয়ে কি করব? কারণ এখানে তো পরিষ্কার কথায় আছে যে পি এবং কিউ উভয়কে পূর্ণ সংখ্যা হতে হবে মূলদ সংখ্যার জন্য। পি এবং কিউ উভয়কেই পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, অসীম দশমিক সংখ্যা হওয়া যাবে না, তবেই একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এটাই হচ্ছে মূলদ সংখ্যার মেইন প্রপার্টি। তাহলে আমরা এখানে এই পয়েন্ট 2 কে কিন্তু মূলদ সংখ্যা বলবো না, আমরা পয়েন্ট 2 কে অবশ্যই একটা অমূলদ সংখ্যা বলবো। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে তোমরা ফটাফট করে বলো তো এই সংখ্যাগুলো মূলদ না অমূলদ? এই সংখ্যাগুলো মূলদ না অমূলদ? ফর এক্সাম্পল ধরো 0.2 0.3 সরি √2 √3 √4 √5 √6 √7 √8 √9 √10 √11 √12 √13 √15 হ্যাঁ √16 এগুলো মধ্যে কোনগুলো রেশনাল আর কোনগুলো ইরেশনাল? দেখো √2
এটা কি আমরা এখান থেকে কি আমরা ইন্টিজার পাবো? না, পাবো না, তাহলে এটা ইরেশনাল নাম্বার। √3 এটা এখান থেকে আমরা কোনো ইন্টিজার পাবো না, এটা ইরেশনাল নাম্বার। √4 এটা সমান 2, তাহলে এখান থেকে আমরা ইন্টিজার পেয়ে যাচ্ছি 4। √5 এটা থেকে আমরা ইন্টিজার পাবো না, তাই এটা হয়ে গেল ইরেশনাল নাম্বার। √6 এখান থেকে আমরা ইন্টিজার পাবো না, তাহলে এটা হয়ে গেল ইরেশনাল নাম্বার। √7 এখান থেকে ইন্টিজার নাই, এটা ইরেশনাল নাম্বার। √8 এটা থেকে কি আমরা পাবো ইন্টিজার? না, পাবো না। এটা কত পাবো? এটা পাবো 2√2 পাবো, তাহলে এটাও কি হয়ে গেল একটা ইরেশনাল নাম্বার। এটা থেকে আমরা 3 পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল রেশনাল নাম্বার। এটা থেকে আমরা কোনো কি পাচ্ছি, ইন্টিজার পাচ্ছি না, এখান থেকে কোনো আমরা ইন্টিজার পাচ্ছি না, তাহলে এটাও হয়ে গেল আমার কি নাম্বার? ইরেশনাল নাম্বার। এটাও একটা ইরেশনাল নাম্বার, এটাও একটা ইরেশনাল নাম্বার, এটাও একটা ইরেশনাল নাম্বার, এটাও একটা ইরেশনাল নাম্বার, কিন্তু এইটা একটা রেশনাল নাম্বার। তাহলে আমরা রেশনাল নাম্বার কটা পেলাম? এখানে একটা পেলাম এই √4 এ, নেক্সট পেলাম এই √9 এ, আর একটা পেলাম এখানে √16 এ। কেন পেলাম? তার কারণ এখান থেকে আমরা ইন্টিজার পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি? আমরা 4 পাচ্ছি, তাই না? 4 সমান আমরা কি বলতে পারি? 4 কে যদি আমরা 4 সমান 4/1 লিখতে পারি, তাহলে তো আমরা 4 পাই। আর 8/2 করতে পারি, তাহলে আমরা 4 পাই। তাহলে এটা সমান কি হয়ে গেল? এটা হচ্ছে আমরা ইন্টিজার। তাহলে √16 ইকুয়াল টু কি হলো আমাদের? √16 হয়ে গেল আমাদের ইন্টিজার। এর পরের কি টপিক আছে একটু দেখে নিই। আচ্ছা, এর পরের টপিকে আজকে আমি ঢুকবো না। হ্যাঁ, এটাই ছিল আজকের বেস ক্লাস। তো এই বেস ক্লাসটা তোমরা করে নাও। করে নেওয়ার পর নেক্সট ক্লাসে আমরা এর কিছু এক্সটেনশন পার্ট, যেমন বিজীয়, অবিজীয়, তুরীয় নাম্বার, এই সমস্ত সংখ্যাগুলো আমরা শিখব। আবার কি শিখবো জানো তো? এই যে √2, এটাকে কি করে তুমি লিখবে 1.4142, এই যে আমি যে লিখছি, এটা কি করে বার করবে? বা ধরো তোমাকে যদি বলা হয় যে 211 এটার বর্গমূল কত, তুমি আমাকে বার করে দেখাও তো। তো ভাগ করে কি করে বার করবে সেগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে শিখবো। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে। সোমবারে আমি নেক্সট ক্লাস তোমাদের জন্য আবার নিয়ে আসবো। আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, টাটা।